রাশিয়ার কর্তা ব্যক্তিদের ফোনে কান পাতছে পশ্চিমা শিবির। তাদের গোয়েন্দা সংস্থাগুলো রুশ কর্মকর্তা এবং সংবেদনশীল তথ্যে প্রবেশাধিকার রয়েছে এমন অন্যান্য ব্যক্তিদের ফোন হ্যাক করেছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB বিষয়টি ধরে ফেলেছে। 2 জুন এক বিবৃতিতে গোয়েন্দা সংস্থাটি জানায়, রাশিয়ান কূটনীতিক, রাজনীতিবিদ, উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাংবাদিকদের ডিভাইসগুলো হ্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে বিদেশি গোয়েন্দারা তাদের চারপাশের সবকিছু রেকর্ড করতে এবং বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করতে সফল হয়েছে। FSB জানিয়েছে, তথাকথিত জিরো ডে ভালনারেবিলিটি ব্যবহার করে রুশ কর্মকর্তাদের ডিভাইসগুলোতে প্রবেশাধিকার পাওয়া গিয়েছিল। ওই দুর্বলতা মূলত সফটওয়্যারের এমন এক নিরাপত্তা ত্রুটি যা এর ডেভেলপারদেরও অজানা থাকে। সংস্থাটি জোর দিয়ে বলেছে যে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সংগৃহীত এই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করা মাত্র কয়েক বছর আগেও মানুষের পক্ষে অসম্ভব ছিল, কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেসব বিশ্লেষণ করা হচ্ছে। রুশ গোয়েন্দা সংস্থা আরও জানায়, 2023 সালে রাশিয়ান সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের বিশেষজ্ঞরা তাদের কর্মীদের অ্যাপল ডিভাইসে অস্বাভাবিক নেটওয়ার্ক কার্যকলাপ শনাক্ত করার পর এই তদন্ত শুরু হয়। যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে, বিশেষ করে 2001 সালে প্যাট্রিয়ট অ্যাক্ট পাশ হওয়ার পর থেকে তাদের সাইবার গোয়েন্দা অবকাঠামো গড়ে তুলেছে। নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার পর প্রতিষ্ঠা করা ওই আইন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে জাতীয় নিরাপত্তার স্বার্থে আইটি কোম্পানিগুলোর কাছ থেকে তথ্য চাওয়ার ব্যাপক ক্ষমতা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নজরদারি কার্যক্রম কেবল প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। 2013 সালে জার্মানির তৎকালীন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের উপরও যুক্তরাষ্ট্রের নজরদারি করার বিষয়টি হাতে নাতে ধরা পড়েছিল।